চলেন আমরা ক্লাসেসের দিকে যাই। ফার্স্টে আমরা একটু কন্টেন্ট নিয়ে কথা বলি, তারপর আমরা ফাইবারের গাইডলাইনটা নিয়ে জাস্ট কথা বলবো। হ্যাঁ, সো কন্টেন্টের মধ্যে দুইটা জিনিস আমি ডিরেক্টলি এন্টার করে ফেলি। ডুপ্লিচেকারটা বাকি ছিল ডুপ্লিকেসির জন্য, আর হিউম্যানাইজারটা। হ্যাঁ, তো ডুপ্লিচেকারটা নিয়ে যদি একটু বলার চেষ্টা করি, ডুপ্লিচেকারটা কেন আমি বাকি রেখেছিলাম, অ্যাজ পার সেম আমার যদি বলি যে আমার হিউম্যানাইজারের মতোই আমার প্লাগিনিজম চেক করতে হবে। হ্যাঁ, আছেন ডুপ্লিচেকারে যদি এন্টার করতেছি, এন্টার করার পর এখানে বেসিক্যালি কি হবে, কন্টেন্ট দেওয়ার পর ওই আমাকে মার্ক করবে, মার্ক করে বলবে যে এত পার্সেন্ট ডুপ্লিকেসি আছে। আমরা 0% যদি ডুপ্লিকেসি থাকে 100% আমার কন্টেন্ট অথেন্টিক, কিন্তু 10% বা 20%ও যদি ডুপ্লিকেসি ধরে ইস্যুস নেই, ছাড় দিব, বা 20%-এর অ্যাবভ হলে আমি কন্টেন্ট নিতে পারবো। এটা হ্যাঁ আপ টু 19, হ্যাঁ মানে আমি 20 পর্যন্ত নেব, আপ টু 90%, এর উপরে আমি যাবো না। হ্যাঁ, এর নিচে আমাকে রাখতে হবে ডুপ্লিকেসিটা। হ্যাঁ, সো কন্টেন্ট যেহেতু নাই আমি আপাতত দিলাম না। হ্যাঁ, সো এখানে খালি কী করবেন, ওয়েব পেজের ইউআরএলটা দেবেন। এখানে ওয়েব পেজে তো আপাতত ইউআরএল আমাকে কন্টেন্ট এখানে জাস্ট দিয়ে দেবেন। কন্টেন্ট দিয়ে জাস্ট আই এম নট এ রোবট প্লাগারিজম চেক করবেন। গ্রামার চেক কিন্তু ওর থেকে আমার দরকার নেই, আছে আমার তো গ্রামারলি আছে। আচ্ছা, এখন আসে মজার বিষয় হিউম্যানাইজারে। কিন্তু অবশ্যই দেখেন আমি দেখাই দিচ্ছি, কিন্তু আপনারা একটু কন্টেন্ট অ্যাটলিস্ট একটু লিখেন, নিজে নিজে না লিখলে অনেক প্রবলেম ফেস করবেন পরবর্তীতে। সো ফার্স্টে একটু কন্টেন্ট একটা নেই, চলেন। সো কন্টেন্টটা দিতে থাকুক। আমাদের যে হিউম্যানাইজার টুলস ওটার নাম হচ্ছে স্টিলথ রাইটার। হ্যাঁ, STALTHWR রাইটার, স্টিলথ রাইটার, StilthWriter.ai। এই দেখেন এখানে আছে। আমরা চাইলে কিন্তু লগ ইন করে ফেলতে পারবো। হ্যাঁ, সাইন আপ একদম ফ্রি অফ কস্ট জাস্ট। আর এটা কিন্তু টেম্প মেইলও আমার থেকে নেয়। হ্যাঁ, এটা মাথায় রাখবো, টেম্প মেইলও নেয়। এখন ঘটনা হচ্ছে যে একটু কষ্ট করতে হবে, আর নাহলে টাকা দিতে হবে। টাকা দিতে হবে কি, যদি টাকা দিতে হয়, যদি টাকা দিয়ে আমরা একবারে ফেলে দিতে পারবো, 5000 ওয়াট হোক 10,000 ওয়াট হোক। আর যদি টাকা পেড না করে আমাকে 300 ওয়াট 300 ওয়াট 300 ওয়াট করে দেখতে হবে। হ্যাঁ, আর আমি প্রেফার করি টাকাটার চেয়ে বড় বিষয় হচ্ছে 300 ওয়াট করে দেন। 5000 ওয়াট যখন দিয়েছেন, 5000 ওয়াটের কী ইন্টেন্ট চেঞ্জ হয়েছে আপনি ধরতে পারবেন না। ইন্টেন্টটা আমি দেখাচ্ছি। সো ধরেন এখান থেকে আমাকে একটা কন্টেন্ট দিছে, ধরেন এতটুকু আমি নিলাম। হ্যাঁ, এতটুকু নিলাম, নেওয়ার পর ফার্স্টে আমি কী করবো, এআই কতটুকু আছে এআইটা আগে ডিটেক্ট করবো। হ্যাঁ, এআইটা যদি ফেলি, চেক ফর এআই যদি দিই, নিচে আমাকে বলে দেবে 100% এআই, ঠিক না, এআই ডিটেক্টেড। এই যে রেড কালার মার্ক করে বলে দিচ্ছে। আচ্ছা, এখন আবার এটাকে ধরেন একটা, আচ্ছা এতটুকু আমি ছেড়ে দিই, এতটুকু না, এআই থেকে নিলে 100%, আমার লাগবে 0%। হিউম্যানাইজিংয়ের ক্ষেত্রে 1%ও এআই ডিটেক্ট থাকা যাবে না। হ্যাঁ, কোনো অবস্থাতে। আচ্ছা, এতটুকুই আপাতত নেই। নেওয়ার পর আবার বলতেছি 100% এআই ডিটেক্ট করতেছে, রেড কালার মার্ক। তখন আমি কি করব, এই যেটা নিলাম, নেওয়ার পর হিউম্যানাইজার এখানে যখন ফেলার পর এই যে দেখেন হিউম্যানাইজার আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নেবে, 0% এআই ডিটেক্ট করে ফেলছে। কিন্তু এখন দেখেন তো এটাকে ফেলেন, সেম জিনিসটাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখানে যখন আমি আবার এআই ডিটেক্ট করতে আবার সেম জিনিসটাই দিলাম, ও বলবে 0% এআই। কিন্তু একটা জিনিস পড়ে দেখেন, আমরা ফার্স্টে কি লিখেছিলাম, কন্টেন্টটা যেটা বলছিলাম, ইফ ইউ আর সার্চিং ফর দ্য বেস্ট ব্লেন্ডার মেশিন ইন 2025, ওকে, ইফ ইউ আর লুকিং ফর বেস্ট ব্লেন্ডার মেশিন বানানটাও কিন্তু ভুল বলছে। ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, ইউ আর ইন দ্য রাইট প্লেস।
বুঝতে পারছি? অ্যাজ কিচেন টেক কন্টিনিউস টু ইনভলভকে এভলভ দিয়ে দিছে মেবি। ও আবার কিন্তু দেখেন উইথ দ্য ইভলিউশন অফ দ্য কিচেন টেক, মানে জাস্ট বলতে চাচ্ছে ওই কিন্তু ইন্টেন্টটাকে ঘুরে ফেলতেছে। কিন্তু আমাদের মজার বিষয় হচ্ছে একটু যদি আমরা টাইম দেখি, এই যে 300 প্যাসেজ করে দিচ্ছি, যেমন এই নামটা ভুল আছে মেশিনটা, আমি ঠিক করে দিলাম, এই একটা ইভলিউশন আছে, এই একটা সুপস আছে, একটু নাটসটা একটু গ্যাপ দিয়ে দিলাম, তখন কিন্তু আর আমার প্রবলেম হচ্ছে না। কিন্তু আমি যদি জাস্ট কপি পেস্টের উপর থাকি তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম। কারণ আমরা কন্টেন্ট রাইটিংয়ে কী দেখছি, গুগল বলছে কিওয়ার্ড আর কন্টেন্টের ইন্টেনশন ফুললি ম্যাচ লাগবে। আমার ইউজার ভিজিটর যেটা লিখে সার্চ করতে যাচ্ছে তুমি প্রপার ওইটাই দিবা, ওর থেকে বেশিও দিও না, ওর থেকে কমও দিও না। এখন এরকমটাই হচ্ছে কথা। যে আরেকটা কথা যে আমরা আরেকটা দেখবো হচ্ছে স্টেটসক্রপ। হ্যাঁ, statescrop.com যে কোনো ওয়েবসাইটের বায়োডাটা আপনি বের করে ফেলতে পারবেন। ধরেন প্রথম আলোর ইউজার ভিজিটর কেমন আসে, যদি নর্মাল থিঙ্কে চিন্তা করি, মানে মোটামুটি বিলিভ হবে না। আর goal.com এই ইউজার ভিজিটেড এই ওয়েবসাইটটাকে আমি এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এটাকে আমি লাস্ট 2 ইয়ার্স বা 2 ইয়ার্সের কিছুদিন বেশি থেকে আমি করতেছি, দেখতেছি কি সহজ এরকম আপডেট আসে না। যখনই ফিফার 1 বছর 6 মাস আগে আসে, ও এত সুন্দর সুন্দর আপডেট দেয়, দাঁড়ায় যায়। এটা কেন আসলো? এই দেখেন, জি ওর টোটাল ইউজার ভিজিটর দেখছি, ডেইলি ইউজার ভিজিটর 2,80,000 ডেইলি ইউজার ভিজিটর। আর যদি ওর ডোমেইন এজ যদি আমরা একটু দেখি, দেখেন ডোমেইন এজ হচ্ছে 23 বছর আগের। হ্যাঁ, তারপর যদি দেখি ওর এখানে কোন কান্ট্রি থেকে বেশি ইউজার ভিজিটর আসছে, এগুলো আমরা চাইলে করতে পারবো। হ্যাঁ, যারা পড়ার ওরা কিন্তু জেনুইনলি পড়ে। হ্যাঁ, আর যদি বলি আমি এক্স্যাক্টলি, কারণ আমার তো এখন পেপার পড়ার তো সময়টা হচ্ছে না। হ্যাঁ, কারণ আবার যারা কমার্শিয়াল সেক্টরে আছে তারা আসা যাওয়ার পথে মোবাইলে কিন্তু পড়তেছে আপডেটটা জানার জন্য, দেশের আপডেট বা বিজনেস আপডেট এরকম। হ্যাঁ, যদি টিভিতে খবর ছাড়া আমরা দেখি, এখন আর মনে হয় না পেপারে আমরা পড়ি, সব কিছু তো আমরা অনলাইনে আপডেট আসতেছে এরকম। হ্যাঁ, আর goal.com একটা যদি যান, এটাও মোটামুটি আহামরি বেশি না হলেও কিন্তু ভালো। স্টেটসক্রপটাও রেখেন আপনারা টুলসটা কিসের ক্ষেত্রে, যে আপনার কম্পিটিটরদের আপনি অ্যানালাইসিস করুন। আর একটা কম্পিটিটর ডোমেইন এজ যদি হয়, ওনারটা তো আরও বেশি, 8,96,000। হ্যাঁ, অনেক ইউজার ভিজিটর। হ্যাঁ, হিউজ। সো আমাদের মানে এগুলো দেখানোর রিজন, বলার রিজন হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে ইউজার ভিজিটর আনবো, এসইও করে ইউজার ভিজিটর আনবো। অ্যাডসেন্স হোক, অ্যাফিলিয়েশন হোক, আমার সার্ভিস হোক, ই কমার্স, আমার টার্গেট হচ্ছে ইউজার ভিজিটর আনবো, সার্চ করলে যেন আমাকেই পায়, এরকম আর কি বিষয়টা। সো হিউম্যানাইজার টুলটা বুঝতে পেরেছি মোটামুটি। হ্যাঁ, সো নেভার এবার ভুলেও এমন করেন না যে, কারণ আমাদের খুব ইজি গোয়িং, আমি যদি বলি অনেক ইজি। চ্যাট জিপিটিকে যখন আমি প্রম্পট দিলাম, দেখেন ও আমাকে সিরিয়াল ওয়াইজ কত সুন্দর করে দিয়ে দিছে। আর থিঙ্ক করেন চ্যাট জিপিটিটা যদি না আসতো, এই জিনিসটা আপনাকে সুন্দরভাবে সাজাইতে কি এফোর্টটা দেওয়া লাগতো, কয়টা কম্পিটিটর ওয়েবসাইট আপনার চেক করতে হইতো, মাথায় একটা একটা প্ল্যান সাজাইতে হইতো, প্যারাফেস, আর ও আপনাকে এত সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। তারপরে যদি আমরা একটু এফোর্ট না দিই, তাহলে তো আমাদের চেয়ে বড় লেজিনেস কেউ না। তার একটু একটু করে ধরবো, স্টিলাইজারে ফেলবো, একটু একটু পড়বো, একটু একটু চেঞ্জ করবো, একটা নোটপ্যাডে সব অ্যাটাচ করবো, তারপর 100% আমি কপিরাইট ইস্যু চেক টেক করে পাবলিশ করে দেবো। তারপর যে আমি 6টা জায়গায় কিওয়ার্ড প্লেস করবো। আমি তো কন্টেন্ট লেখার সময় মাথায় রাখবো না, ইনটেন্টটা থিঙ্ক করবো। কন্টেন্ট আমি 5,000 ওয়ার্ডে লিখে ফেলছি, ওই কিওয়ার্ডটা খালি যে ট্রানজিশন ওয়ার্ডস পড়েছিলাম না, একটা কথার সাথে একটা লাইন কীভাবে মিলে পারফেক্ট ওয়েতে আমার কিওয়ার্ডটা বসাইতে হবে 6টা জায়গায়, দ্যাটস ইট, আমার কাছে শেষ। এরকম এমন কিছু নাই যেটা একবারে মনে করলেন মানুষের মতো পাসওয়ার্ড এখন পর্যন্ত আসেনি। আর একটা কথা বলি, দোয়া করেন আল্লাহ পাকের কাছে যে এমন কিছু আসে নাই। যদি আসতো, হ্যাঁ স্যার একটা মিনিট, যদি আসতো, থিঙ্ক করেন তো আপনাকে আমাকে কেউ হায়ার করতো? কমে যাচ্ছে। তো চিন্তা করেন যদি এমনটা হতো, তাহলে আপনাকে আমাকে মার্কেটার থেকে কেউ হায়ার করতো না। হ্যাঁ, কারণ আমরা কেন এত গাটস ফিলিংয়ে বলি যে 5 বছর পরও এই ইন্ডাস্ট্রি যাবে না, সব ইন্ডাস্ট্রি গেল, কারণ হচ্ছে গুগল তো রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আমার 10টা লাইসেন্স কোড ট্রান্সলেট করছি অনলি 5 মিনিটে এবং হুবহু। তাহলে কাজ ইজি করে দিয়েছে, এটাই তো। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের মার্কেটটা যাচ্ছে না, কিন্তু কম্পিটিশন অনেক হয়ে যাবে, এটা ট্রু। এখন নাওয়াডেজের কথা যদি বলি, একটা টাইম ছিল তখন না গ্রাফিক্সের খুব চাহিদা ছিল, গ্রাফিক্স ডিজাইন। এখন কোনো কিছুর চাহিদা না, সবচেয়ে বেশি চাহিদা ডিজিটাল মার্কেটিংয়ে।
ভিডিও এডিটিং এখনো আছে, ভিডিও এডিটিং এর কারণ কি ওই যে মার্কেটিং এর ক্ষেত্রেই পড়তেছে, ভিডিওটা যে এডিট করতে হইতেছে, প্রমোট করতে হইতেছে। আর মার্কেটিং তো এখন প্রত্যেক সেক্টরে, আগে প্রত্যেকটা কোম্পানিতে, আমি সত্যি কথা যদি বলি আজকে থেকে আরো 4 বছর আগে আমি বিডি জবসে দেখতাম 15,000 18,000 স্যালারি, হাইলি 20,000 খুব কম। এখন আপনার যে কোনো জায়গায় স্টার্টিং স্যালারি 35 40 30 এর নিচে স্যালারি নেই অ্যাজ এ মার্কেটার। হ্যাঁ, আধা ঘন্টাও লাগে না বরঞ্চ। আমি ইভেন তো এমন হয়েছে একবার দুষ্টামি করে ট্রাই করতে চাইছিলাম যে চ্যাট জিপিটিতে বলছি এরকম এরকম আমার একটা ওয়েবসাইট, আমি এরকম এরকম এসইও করবো, আমাকে একটা পারফেক্ট প্ল্যান দেয় 40 দিনের। ও আমাকে এত সুন্দর করে প্ল্যান দিছে, 10 দিন আমি বলে দিয়েছিলাম আমার 4টা ব্রেক লাগবে, এই 10 দিন এটা করে, এই 10 দিন, বিলিভ করেন পুরো 100% অথেন্টিক ওই আমাকে সাজেশন দিছে, 100% অথেন্টিক এরকমটা। সো ঠিক আছে, কন্টেন্টের বিষয়টা বুঝতে পেরেছে। বললেন স্যার যে ওই এআই তে যখন প্রম্পট দিব স্যার, এমনি কন্টেন্ট তৈরি করে পরে সব শেষ করে পরে কিওয়ার্ড গুলো প্লেস করব, শুরুতে কিওয়ার্ড দিয়ে আমি এই প্রম্পট দিই, হ্যাঁ ওইভাবে দিয়ে দিই ধরেন, না না না, যদি 6টা জায়গায় আপনি বলেই দেন যে তুমি ফিল আপ করে দাও, এখন ও তো 100 ফার্স্টের 100, তারপর কন্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি ওগুলো মেনটেন করবে না, ওই থ্রলিভাবে ছড়ায়। 6টা জায়গার মধ্যে কন্টেন্টে আমার একবার বসে, বাকি 5টা জায়গায় কিন্তু আমার বাইরে। হ্যাঁ, ওকে খালি বলে দেবো ভাই আমার ফোকাস কিওয়ার্ড এটা, এটার উপরে বেস করে তুমি কন্টেন্ট দাও, আর ওই কিওয়ার্ডটাকে আমরা আমাদের মতো করে বসাবো। হ্যাঁ, কারণ 1000 ওয়ার্ডে আমরা 2বার ইউজ করতে পারছি, আমরা বলেছি যে আমরা 3বার পর্যন্ত ইউজ করতে পারবো, এর বেশি করবো না। এখন ও যদি 6বার ইউজ করে দেয় পরে আরেক প্রবলেম, কারণ ও কিন্তু মিলিয়ে দিবে, তখন কিওয়ার্ড ছড়াইতে গেলে লাইন কাটতে হবে, এক লাইন কাটতে গেলে আরেক লাইন মিলবে না এরকম। কিন্তু কিওয়ার্ডের প্লেসমেন্ট আমরা অথেন্টিকলি ভাবে দেবো, কন্টেন্ট প্রপার রেডি হয়ে গেছে, 100% হিউম্যান টাচ, তখন আপনি প্রপারলি ভাবে কিওয়ার্ডটা প্লেস করে ছেড়ে দেন এরকম। তো ঠিক আছে, চলুন ফাইবারে যাই। ফাইবারে যাবো বলতে কি আজকে বেসিক্যালি একদম সিম্পল কাজ, আমরা খালি একটা ফাইল দিয়ে দেবো, এই ফাইলটা বাংলা এডিট করা, কিছু মডিফিকেশনস আছে, ওই কথাগুলো জাস্ট বলে দেব। স্যার আপনার এখানে দেখি হাবস্পট আছে, এটা সম্পর্কে কিছু বলবেন নাকি? কি শুনছেন? এই যে হাবস্পট কি শুনছেন? মানে খুব ভালো, তাড়াতাড়ি কাজ করা যায়, ইজি, সহজ। এটা ভুল শুনছেন, এটা তো কোনো কাজের জায়গা না, এটা একটা একাডেমি সার্টিফিকেট। কে বলছে আপনার এটা? না, আমি ইউটিউবে দেখছিলাম যে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আগে এটার জন্য আমি কি বলছি, ইউটিউব দেখা বাদ, আপনারা সিআইডিতে আসছেন, এটা বুঝতে হবে। ওইটা কি, ওইটা হচ্ছে হাবস্পট একাডেমি। আপনাদের আমি টাইম আসলেই বলবো অনেক জায়গা থেকে সার্টিফিকেট কালেক্ট করতে, আর আমাদের সার্টিফিকেট অ্যাড করতে হবে না। ফাইবারের সেকেন্ড ক্লাসে হাবস্পট একাডেমি আছে, তারপর আছে গুগল ডিজিটাল গ্যারেজ আছে, কোর্সেরা অনেক জায়গা আছে। সো আমাদের ইন্ডাস্ট্রি যেসব জায়গায় ফ্রি কোর্স পাচ্ছেন সার্টিফিকেট নিয়ে নেবেন, কারণ আমরা ফাইবারে বলি, আপওয়ার্কে বলি, পোর্টফোলিওতে অ্যাড করতে হয় না সার্টিফিকেটের, ওরকম। হ্যাঁ, হাবস্পট একাডেমি এটা বেসিক্যালি। আর এটা যেটা দেখছেন এটা হাবস্পটের একাডেমি, এটা হাবস্পট এসইও ব্লগ, এটা আপনাদেরও দেওয়া হয়েছে লিস্ট, ব্লগ উই শুড ফলো, মনে আছে? না, গত ক্লাসে দিছি আমি। হ্যাঁ, আর ওইটার মধ্যে অ্যাটলিস্ট এখন সব কিছু, না 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 গ্রুপে আছে, এখন সব কিছু না পড়লেও 2-3টা ব্লগ অ্যাটলিস্ট একদম বইয়ের মতন শেষ করে দেন, পরবর্তীতে জাস্ট আমি আপডেট পড়বো, আমার আহামরি বেশি পড়া লাগবে না, কিন্তু একটু কষ্ট করে পড়েন, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আপনার ইউটিউব থেকে ইভেন দো আমাদের থেকেও সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে ওই ব্লগ সাইট, কারণ ওখানে যারা ব্লগ পাবলিশ করে কারা করতেছে, নীল প্যাটেল করতেছে, হ্যাঁ ওরা বুঝেই পাবলিশ করতেছে এরকম। ঠিক আছে, এখন ইংলিশ ভাষা যদি না বুঝে আমাদের ব্রেনটাকে কাজে লাগাতে হবে, পুরো ইংলিশটাকে কপি করে চ্যাট জিপিটির বরং তুমি বাংলা মানে করে দাও, তাহলে সাবটাইটেলস নামায় নেবে। টিউটোরিয়াল দেখবো কেন, আমি তো আপনাকে ব্লগের কথা বলছি, ইউটিউব না তো, ওয়েবসাইট। ব্লগ মানে হচ্ছে ওয়েবসাইট। আচ্ছা চলেন আমরা একটু ক্লাসেসের দিকে যাই। আমাদের ক্লাসটা মনে আজকে অনেক তাড়াতাড়ি শেষ হবে, কারো ইস্যুস নাই তো? হ্যাঁ, আর বেসিক্যালি আজকে আমি বেশি মোটিভেশন দেবো না, কথা বলবো, আমি একটু ঠিক। হ্যাঁ, না 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 না, এটা করা যাবে না। আপনাদের কি অনলাইনে ক্লাস করাইছিলাম আমি রোজার আগে, এমন হয়েছে? আমরা তো সব অফলাইনে করছি না? আচ্ছা, আমরা চান রাতে 2 দিন আগে পর্যন্ত এমন হয়েছে যে স্টুডেন্টরা ক্লাস করবে না এমন কিছু, তো আমি না হলে কেন ইস্যুস হয় এরকমটা অনেক কিছু দেখবো, যে ফাইবারটা হইলো না, আমরা লোকাল হোস্টের একটা সাইট ডিজাইন দেখছি, ওটা কিছুই না, আমরা অনেক অ্যাডভান্স ওয়েতে ডিজাইনিং দেখবো, ওয়েব ডিজাইনিং দেখবো, যে এরকম ভিডিও হচ্ছে সব কিছু আমরা করতে পারবো। পাওয়া যাবো ইনশাল্লাহ, এক্স্যাক্টলি। আর একটা কথা বলি যে এখন যদি কথা বলি যে এখন তো বোরিং লাগবে,
এখন আমরা শিখতেছি, তো শিখতে সব কিছুতে বোরিং লাগে, কিন্তু শেখার পর আর বোরিং লাগবে না। যখন দেখবেন যে 1-2টা ক্লিকের বিনিময়ে আপনি বাসায় বেডরুমে এসি ছেড়ে বসে আছেন, গান শুনতেছেন, কাজ করতেছেন যখন মন চাচ্ছে, আর মান্থলি একটা ভালো একটা হালাল ইনকাম আসতেছে, এর থেকে মজার আর কিছুই না। এরকম হ্যাঁ, জ্যাম্পে যাওয়ার পর, হ্যাঁ এখানে যাওয়ার পর কন্ট্রোল প্যানেলে চলে যাব, কন্ট্রোল প্যানেল স্টার্ট করে দেবো কন্ট্রোল প্যানেল, তারপর যে ইউআরএল লিখবো লোকাল হোস্ট, লোকাল হোস্টটা লেখার পর এখন কিন্তু আসতেছে না, আসবে না, আই হোপ আসবে না, তখন দেখবেন এই জায়গাটায় আসবে, ওই যে পাথটা আমরা বলছিলাম রিফ্লেক্ট হয়, ক্লিক করলে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন এরকম। আর যদি ভুলবশত আনইনস্টল করে থাকে তাহলে প্রবলেম, আবার ইনস্টল করতে হবে, আবার মানে আমি যেটা মানে তৈরি করছি মানে ওটা আর কি আসতেছে, ওইটাই তো আসবে, মানে ডোমেইন নেম ওটা আসতেছে না লোকাল, হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব এরকম। তো চলেন আমরা ক্লাসটা শেষ করি। সো এখান থেকে যদি আসি, কোথায় ছিলাম, ফাইবারে। হ্যাঁ, সো দেখেন ফাইবারে এখানে প্রপার গাইডলাইন দেওয়া আছে একদম পারফেক্টলি ভাবে বাংলায়, অবশ্যই পড়বেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দেবো। ফাইবারে কি আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে নাকি এটা ফ্রি? এখন ফ্রি কি? অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে নাকি এটা ফাইবার অ্যাপস এর মধ্যে ফ্রি কাজ করা যাবে? না না না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর অনেক কাজ। So আমি যদি বলি যে ফার্স্টে থেকে একটু বলি, ফাইবার কথাটা যদি বলি যে ফাইবার আসছে টোটাল মানে রাশিয়া থেকে, মানে ফাইবারের কথাটা 5 দিয়ে শুরু হয়েছে। রাশিয়া থেকে রাশিয়া থেকে মানে হচ্ছে রাশিয়ার যারা পার্সন ওরাই আর কি মার্কেট প্লেসটা ওপেন। অনেকে যে ডিমোটিভেট করতেছে ফাইবারে যাওয়া যাবে না, এটা নাকি ইসরায়েলি ওই সব চ্যাট জিপিটি ইসরায়েলি, না না না, রাশিয়া থেকে জিনিসটা বের হয়েছে, এখন জানি না যে ইসরায়েলকে ওন করতেছে কিনা। আর আমি যদি বলি ইসরায়েল তো সব কিছু ওন করে, 70% ওরা নিয়ে নিয়েছে মানে 100% ইসরায়েলের। হ্যাঁ এটা হইতে পারে, হয়তো রাশিয়ানদের দ্বারা ডেভেলপ হয়েছে, ওদের দ্বারা মেনটেনেন্স হয়েছে। রাশিয়া থেকে আইডিয়া আছে এবং ওদের হ্যাঁ কর্পোরেট অফিসার ইসরায়েলি। ইসরায়েলে। ফাইবার আপর এখন এটা আমরা একটা পার্সোনাল কথা বললাম, চলেন ক্লাসের দিকে যাই, ঠিক আছে? সো ফাইবার নিয়ে যেটা বলছিলাম, সো ফাইবারের কথাটা আসছে 5 কথাটা দিয়ে। 5 কথাটা দিয়ে কেন, যে আগে যখন ফাইবারের প্রথম সার্ভিস কেনা বা বেচা হতো, অর্থাৎ বায়ার অথবা সেলার এই গন্ডির মধ্যে $5 বেশিও কেউ করতে পারবে না, $5 কমও কেউ করতে পারবে না। বাট ফাইবারের দিন দিন যত চাহিদা বাড়লো, ফাইবার কি করলো, না তুমি বেশি অর্ডার করতে পারবা, কিন্তু এখন $5 নিচে কোনো অর্ডার নাই, বাট $500 পর্যন্ত আপনি সার্ভিস নিতে পারবেন। হ্যাঁ এরকম। আচ্ছা, তারপর যদি বলি যে ফাইবারে বিক্রিত সেবাগুলোকে গিগ নামে ডাকা হয়। গিগটা বেসিক্যালি কি, এক একটা সার্ভিস, ধরেন আমি এখানে আসছি, আমরা কি কি কাজ পারি বলেন তো, এখন অবধি ফাইবারে ঢুকে কি কি সার্ভিস দিতে পারবো? কিওয়ার্ড রিসার্চ, গাইডলাইন কিভাবে দেবো, কিওয়ার্ড রিসার্চ, অডিট, এগুলা এই দুইটা আপাতত আছে। কারণ গাইডলাইনটা তো তখন যখন আমি কাজ পায়া গেছি আমি তাকে গাইড, কিন্তু আপাতত কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, এই দুইটাকে আমরা করতে পারি। অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এটাই কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি, এই কয়েকটা সার্ভিস। সো আমি যখন এসইও কিওয়ার্ড অর্থাৎ ইচ অ্যান্ড এভরি যে টাস্কগুলো আছে এগুলো হচ্ছে এক একটা সার্ভিস, এই সার্ভিসগুলোকে আপনি ডিসপ্লে আকারে রাখছেন, এই যে দেখেন প্রতিটা সার্ভিস ওই গিগ গিগ, এক একটা সার্ভিসকে বলা হয় গিগ। যেমন ধরেন ও কি বলেছে, আই উইল ডু অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ ফর পিপিসি অ্যান্ড লিসনিং এসইও, আমরা পারি অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এটা আমাদের একটা সার্ভিস। তারপর যদি বলি পিপিসিটা সমস্যা নেই, পেপার ক্লিক করে আমরা একটা ক্লাসে জাস্ট বুঝিয়ে দেবো। আওয়ার এজেন্সি উইল বিল্ড এসইও কিওয়ার্ড রিসার্চ লিস্ট উইথ লং টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড আমরা জানি, আমরা যে কাজ শিখছি এক্স্যাক্টলি ওইটা। আচ্ছা, অডিটের কথা যদি বলি, ধরেন ওয়েবসাইট অডিট, এই দেখেন আই উইল ডু ওয়েবসাইট অ্যানালাইসিস অ্যান্ড প্রোভাইড এসইও অডিট রিপোর্ট, $20, এটাই আমার একটা সার্ভিস। হ্যাঁ, আমরা স্ক্রিমিং ফ্রগ থেকে শিখছিলাম না, এই দেখেন আই উইল ফিক্স এনি সিএমএস ওয়েবসাইট, সিএমএস কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার আন্ডারে আমরা ডেভেলপিং শিখছি, আরও শিখবো, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট এরর্স অ্যান্ড অডিট ফর স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার, স্ক্রিমিং ফ্রগ, সেম কাজ আপনারা যা করেছেন ও এটা করে দিচ্ছে। এই এক একটা সার্ভিসকে বলা হচ্ছে কি গিগ। হ্যাঁ আচ্ছা, তারপর একবারে দেখায় আসি, এগুলো হচ্ছে প্যাকেজ। আমরা কিওয়ার্ড রিসার্চে বলেছিলাম না সবার অ্যাফোর্ডেবিলিটি কিন্তু সেম না। হ্যাঁ, কেউ বেশি ছেলে, তখন আমি বলবো যে তুমি যদি শুধুমাত্র অডিট চাও $10 আমি তোমাকে অডিট করে দেবো, আর কিছু দিব না। ওরকম স্ট্যান্ডার্ডে গেলে তোমাকে আমি সাইট অডিট দেবো, ইন্ডেক্স অপটিমাইজেশন দেবো, এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েট করে দেবো, robots.txt ক্রিয়েট করে দেবো। যদিও আমরা পারি,
কিন্তু ক্রিয়েট করা কিন্তু এখন অবধি পারি না কেন, ভিডিওটা দেখলেই পেরে যাব, যেহেতু আমাদের লাস্ট ক্লাসে একটা টপিক বাকি ছিল। আজকে যে দেখবেন এই দুইটা থিংস কিভাবে ক্রিয়েট করতে হয় একটা ক্লিকের বিনিময়ে আমরা করে দেব। হ্যাঁ স্যার এগুলো দেখেছেন তো যে এক্সাম্পল সাইটম্যাপটা দেখাইছে ক্রিয়েট করা না 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 দেখেছেন না স্যার ওটা দেখায় নাই আমরা Create just করাটা website- দেখাইছে। আমরা ও just ওইটা website create না 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 করছি। না না এক্সাম্পল সাইট ম্যাপটা Check দেখাইছে করা, না 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 check করা দেখাইছে। না না চেক করা প্লাস দেখাইছি ক্রিয়েট করা কিভাবে, ওটা হচ্ছে গাইডলাইনের ক্লাসের কথা বলছেন। কোডিং এর দ্বারা যদি থাকে তখন ওই যে আমরা এক্সাম্পল সাইট ম্যাপ জেনারেটর দিয়ে ওইটা কোডিং এর দ্বারা, ওয়ার্ডপ্রেসের হইলে কিভাবে ক্রিয়েট করবো এই ক্লাসে দেখা ফেলবো। হ্যাঁ আমি ডাউনলোড করে গ্রুপে আপলোড করে দেব। গেল, এগুলো হচ্ছে এক একটা সার্ভিসের প্যাকেজ। হ্যাঁ সো আপাতত গিগ নিয়ে আমরা দেখবো না, আপাতত আজকে ক্লাসে আমরা খালি পরিচিত হব, অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নেক্সট ক্লাসে আমরা গিগ ক্রিয়েট করা শিখবো। এখানে যে ফাইবারে মানে আমাদের ডিটেইলস আমরা কি কাজ করতে পারি সেখান থেকে এটা অ্যাড করতে হবে এখন। এটা আমাদের ইচ্ছা, মানে আমরা নিজেদের রেডি করবো অ্যাকাউন্ট ডিজিটাল মার্কেটার হিসেবে। কি সার্ভিস দেবো এটা আমাদের ইচ্ছা। হইতে পারে আমি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দেবো না, আমি অন পেজ দিব শুধুমাত্র। আমাদের ফিচার ক্লাসে আছে আমি শুধুমাত্র ব্যাকলিঙ্ক দিব, আমার যেটা পছন্দ আমি ওইটাই দিব। এখন এখানে আমি সাজাবো এই অ্যাকাউন্টে আমার মতো করে সাজাই একটু দিয়ে দিই। হ্যাঁ আমাদের মতন করে সাজিয়ে দিয়ে দেবো, কিন্তু এই যে কথাটা লিখলাম এই যে যারা র্যাঙ্কে আসছে এটা ফাইবার হাতে এরকম। হ্যাঁ এই দেখেন এই যে এই জায়গায় যদি একবারে একটু দেখে আসে, এগুলো হচ্ছে রেটিংস, এগুলো হচ্ছে রেটিংস এই পর্যন্ত। এগুলো হচ্ছে কয়টা কাজ করছে, 81টা কাজ এখন পর্যন্ত করছে। দেখেন ও কিন্তু ফাইবারস চয়েস কয়টা কাজ করে, মাত্র 81টা কাজ করে। আদার্স জায়গায় যদি ধরি উনি কয়টা কাজ করেছে, 168 কিন্তু ওই কত নাম্বার সেলার। একটাই প্রবলেম, হয়তোবা একটা জায়গায় রিভিউ ফাইবার দেখছে যে ওর ভালো রিভিউ আসছে, ক্লায়েন্টরা ভালো কথা বলছে, ওকে বানায় দাও ভেরিফাইড, ফাইবার চয়েস, ও সব কিছু ভালো, ডেডলাইন মিস করেনি, পোলাইটনেস সব কিছু। উনি কাজ বেশি করলে কী হবে, হয়তো রিভিউ এরকম আছে, লেভেল 2-তে এখনও আছে। আরেকজন টপ রেটেড। আমাদের এখানে আমরা 3 ধরনের ক্যাটাগরি পাবো, একটা নিউ সেলার, একটা লেভেল 2 সেলার, আর একটা হচ্ছে টপ রেটেড সেলার। 3 ক্যাটাগরি। হ্যাঁ এরকম ফাইবার চয়েস এটা টপ রেট টপ রেটেড যাওয়ার পর ফাইবার রিকমেন্ড করতেছে কি আমাদের হাতে ফাইবারের হাতে। হ্যাঁ তো তারপর আরেকটু যদি একটা অ্যাকাউন্টে কয়টা ক্লিক করতে না 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 একটা অ্যাকাউন্টে, হ্যাঁ আমি আসতেছি আস্তে আস্তে। তারপর কথা হচ্ছে যে কিছু রেস্ট্রিকশনের কথা বলি। কিছু জিনিস ভুলেও করা যাবে না, ক্লায়েন্টের সাথে খারাপ মিসবিহেভ করা যাবে না, টেক্সটে কোনো স্ল্যাং দেওয়া যাবে না, ভুলেও কিছু করা যাবে না। কজ আমরা সবসময় জানি যে সেলের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে কাস্টমার অলওয়েজ রাইট, কাস্টমার যা বলবে এটাই। কারণ ফাইবারে কিচ্ছু আসে যায় না আমার মতন আপনার মতন একজনের মার্কেট আইডি ব্যান করে দিতে, কিন্তু ওর অনেক কিছু আসে যে একটা বায়ার যদি চলে যায় তার থেকে, নাহলে ফাইবার চলবে কীভাবে। প্রথম, কখনো ভুলেও ক্লায়েন্টদেরকে মেসেজে বলা যাবে না কিছু কথা, ইমেইল, ফেসবুক, লিঙ্কডইন, আদার্স প্ল্যাটফর্মের নাম্বার, এগুলো যদি ফাইবার দেখে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। কারণ কেন, ফাইবার কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট চার্জ করে, $5 5%-এর মতো। গেল, এটা করা যাবে না। কী করা যাবে না এটা আগে বলি। তারপর হচ্ছে যে এটা তো গেল, ভুলেও ক্লায়েন্টকে জোর করা যাবে না। হ্যাঁ যে তুমি বাইরে আছো, এটা ভুলেও যদি দেখে ক্লায়েন্ট সাথে সাথে ব্যান করে দেবে। আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে একটা ডিভাইস একটা অ্যাকাউন্ট। একটা ডিভাইসে যদি মাল্টিপল অ্যাকাউন্ট খুলেন সাথে সাথে 2 আইডি চলে যাবে। হ্যাঁ আবার আরেকটা কথা, একটা অ্যাকাউন্ট 2 ডিভাইসে একসাথে লগ ইন থাকা যাবে না। লগ ইন যদি 2 ডিভাইস তবুও আপনাকে ব্যান। বুঝতে পারছি কতটুকু কম্পিটিটিভ। ফাইবারের কথা, একটা নিয়েই তুমি থাকো, স্ট্রাগল করতে থাকো, আমি তোমাকে উঠাবো, তুমি চালাকি করো না। গেল, থার্ড ওয়ান একদম লাস্টে যেটা হচ্ছে যে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমার সবসময় কি পিসির সামনে ল্যাপটপের সামনে বসে থাকা পসিবল, অনলাইন থাকতে হইলে পসিবল না। কিন্তু তো ফাইবারে একটু নিজে অ্যাপ বের করছে, ফাইবার অ্যাপ। মোবাইলে আপনার অ্যাপে আর ডেস্কটপে লগ ইন থাকতে পারবেন, কিন্তু 2টা ডিভাইসে আলাদা লগ ইন থাকতে পারবেন না। অ্যাপের মধ্যে আছেন, বাইরে আছেন, স্ক্রল করতে থাকেন অনলাইনের ক্ষেত্রে, এই একটা বিষয়। সো কী করা যায় না এই জিনিসগুলো বুঝছে। আরেকটা কথা হচ্ছে ফাইবার অনেক বেশি কম্পিটিটিভ এখন। হ্যাঁ অনেক বেশি কম্পিটিটিভ, কিন্তু আরেকটা জিনিসও ট্রু, ফাইবার আপনাকে নিজে প্রমোট করবে। কেন প্রমোট করবে, ওই যদি নিউ সেলারদের প্রমোট না করে, আগের যারা সেলার আছে তাদের ডিমান্ড বেড়ে যাবে, তাদের চোখে, তখনও কিন্তু প্রবলেম। হ্যাঁ তো ফাইবার বলছি স্ট্রাগল করো, লেগে থাকো, আমি তোমাকে প্রমোট করে সামনে দিব। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো ইমপ্রেশন কি, গিগ পাবলিশের সময়। আপাতত জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলোর সাথে পরিচিত হই। হ্যাঁ আর যেমন কম্পিটিটিভ, আমি নেক্সট ক্লাসে মনে করবেন একটা ট্রিকি ওয়ে বলার চেষ্টা করবো, ইমপ্লিমেন্ট করবো, টোটালটা আল্লাহ পাকের হাতে। কারণ যতই বেরো কোনো না কোনো ওয়ে তো থাকেই না, কোনো না কোনো ওয়ে তো থাকে। আচ্ছা এখান থেকে দেখেন আরেকটা জিনিস, সার্ভিস অপশন। আপনি এখান থেকে কি রিলেটেড, এটা সেলার দেখতে, বায়ার দেখতে পারবে, সেলার ডিটেলস, টপ রেটেড, লেভেল 1, লেভেল 2, নিউ সেলার, সরি 4টা এখন। হ্যাঁ সো নিউ সেলারে যারা চাচ্ছে 470 জন এই কিওয়ার্ডের এগেন্সে, টপ রেটেড 23 জন আছে, লেভেল 1 62, লেভেল 2 আছে এত। নিউ সেলার কিন্তু সবচেয়ে বেশি, বুঝতে পারছেন?
নিউ সেলারে যদি আসি, ক্লিক করি, অ্যাপ্লাই যদি করি, একটু দেখার চেষ্টা করি, একজনও কাজ করছে, উনি 2টা করছে, উনি 160টা করছে। কিন্তু দেখেন নিউ সেলারের মধ্যে উনি 3 নাম্বার আছে, উনি 1 নাম্বারে আছে না কাজ না করে সাজেশনে। ফাইবারে কিন্তু প্রমোট করতেছে ওকে, বুঝতে পারছি? নাহলে তো ওনারটা আগে আসার কথা, ওনারটা সেকেন্ড ডাউনে আসার কথা, অ্যান্ড থার্ড ডাউনে ওনারটা আসার কথা, ঠিক না? কিন্তু উনি কিন্তু ফার্স্টের লাইনে আছে, এই যে উনি আর উনি। নিউ সেলার শুধুমাত্র কাজ ভ্যারি করে না, কিছু মানে অ্যামাউন্টও ভ্যারি করে, যে $2000 বা এরকম একটা সামথিং। তারপর যে আপনার এতগুলা কাজ করতে হবে এমন, কারণ 160টা কাজ করছে সে $5 করে। সেটা কোনো গাইডলাইন আছে ফাইবারের উপরে আর কি মোটামুটি। গাইডলাইন আছে যে কিন্তু স্যার কথা হলো সবসময় তো সঠিক পথ দিয়ে আগানো যায় না, মাঝে মধ্যে একটু উল্টা পথে যায়। হুম। এখন এর জন্য স্যার রিভিউ কিনা কিনতে পারবেন না কিছু। কারণ স্যার নতুন হিসাবে স্যার এখন এই না। মনে করলেন যে 60 নয়তো 10। যদি রিভিউ কিনতে যান বাড়ি বেচতে হবে। হ্যাঁ, কেন? কারণ আপনি যদি রাজশাহীতে রিভিউ নেন, ফাইবার আপনার দাম দেবে না বাংলাদেশে। তাই আপনার রিভিউ নিতে হবে আমেরিকার কেউ আছে। এখন আমেরিকার আপনি লিখে দিলেন যে আমার নাম ড্যানিয়েল, দিলেন, ওই আমরা আইপি ট্র্যাক করবে কই থেকে রিভিউটা আসছে। আর যদি আমেরিকার কাউকে আপনি অ্যাপ্রোচ করতে চান, বলবে $1000 পার রিভিউ, তখন কি করবে? 1 লাখ টাকা দেবে। কিন্তু আমরা এরকম একটা ওয়ে দেখবো, যেটা আমি ইমপ্লিমেন্ট করছিলাম। হ্যাঁ, ওটা আমি বলে দেবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, রিভিউ না, ফাইবার তো অনেক মানে অনেক চালাক, আমরা তো মানে না, আমরা ভুলভাল করবো না। আর নেক্সট ক্লাসে একটু ডিসক্রাইবলি ভাবে বলবো, গিগের ক্লাসে। হ্যাঁ, সো এটা আমি এরকম করাইছিলাম, মনে সবারই কিন্তু ফ্রেন্ডের মধ্যে। আমার কাজিন ছিল একদম আপনার মামা, তোমার ওকে দিয়ে আর কি করেছি, ওকে দিয়ে আমি 2টা নেওয়া শুরু করছিলাম, আমার অ্যাকাউন্টে আমার ছোটো বোনেরটা নিয়ে না কাজ হয়েছে। তারপর ফাইবার নোটিস করতেছে 5 স্টার রেটিং, 2টা কাজ অলরেডি করছে, ডেডলাইন মিস করেনি, মেসেজও দেখছে, পুরো প্রফেশনাল মেসেজিং, ঠিক আছে, ফাইবারকে হাইলাইট করছি। ও তারপর কাজ আসা শুরু করছে র্যাঙ্কে, তারপর ক্লিক আসা শুরু করছে, তারপর এই জিনিস। কিন্তু ফার্স্টে যদি এরকম হয় তাহলে প্রবলেম, কারণ ফাইবার যদি ভুলবশত বুঝে যায়, আপনি গেছেন হোল লাইফের জন্য। মানে আপনার নাম, তারপর আপনারা এখন চিন্তা করতে পারি না আমরা যে নাম চেঞ্জ করে অ্যাকাউন্ট খুলবো, যখন উইথড্র করতে যাবেন আপনার এনআইডির সাথে নামটা ম্যাচ থাকা লাগবে। ঠিক আছে, তারপর মাঝে মধ্যে ওই রিস্ক থাকে না, হয় মনে করেন চাইল্ড নয়তো একবারে না। চলে আমরা ক্লাসের দিকে যাই। তারপরটাতে যদি আসি, যে যারা বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দেয় তাদেরকে বায়ার বলে, যারা কিনে। এতটুকু বুঝতে পেরেছে গিগ এক্সট্রাস হচ্ছে। আচ্ছা, ওই যে আমরা তখন দেখলাম না যে অডিট দিব, অডিটের সাথে তুমি যদি সেকেন্ডটাতে যাও তাহলে তোমাকে আমি এক্সট্রা সাইট ম্যাপও ক্রিয়েট করে দেবো, ওটা গিগ এক্সট্রা। হ্যাঁ, তারপর হচ্ছে গিগ প্যাকেজেসের একে এসে বিভিন্ন, এটা তো আমরা জানি 3টা প্যাকেজ করতে পারি। কাস্টম অফার্স, কাস্টম অফার্সটা কি? হলো এমন বিশেষ অফার যেটা ক্লায়েন্টের নিজস্ব চাহিদার প্রেক্ষিতে একজন সেলার ক্লায়েন্টদেরকে অফার করতে পারে। আমি কিওয়ার্ড রিসার্চ করে দিলাম, করে দেওয়ার পর আমি তাকে একটা অফার করলাম যে তোমার জন্য আমি চাইলে একটা অডিটও করে দিতে পারি, একটা অ্যাকশন প্ল্যানও দিয়ে দেবো। আমি তাকে যখন অ্যাপ্রোচ করতেছি তখন সেটা কাস্টম অফার হয়ে যাচ্ছে। আর ক্লায়েন্ট যখন আমাকে বলবে কিওয়ার্ড রিসার্চ তো করে দিছো, তুমি আমাকে অডিটও করে দাও, তখন সেটা কাস্টম অর্ডার দিচ্ছে। বুঝতে পারছি? এই জিনিসগুলো বুঝলে হবে। সেলস ব্যালেন্স, আপনিও যেমনটা বললাম যে ফাইবারের সাথে কখনোই মানে 9-6 করা যাবে না। যদি করি প্রবলেমটা হলো আবার টাকা মাইন নাই। হ্যাঁ, এখন আমার মনে হিন্ট আসতে পারে আমি তো টাকা কাজ করার পর দেবো, যদি বায়ার টাকা না দেয়, না, বায়ার যখন আপনাকে অর্ডার করতেছে ফাইবার তখন ওর থেকে টাকা নিয়ে নিছে, কিন্তু ওর কাছে রাখছে ফাইবার, 14 দিন পর আপনি পাবেন। কেন? ওই রিভিউ করবে আপনি কাজটা যে দিচ্ছেন তার রিভিউটা কি আসছে, ঠিকঠাক মতন করছেন কিনা, তারপর সে আপনাকে তার 5% রেখে আপনাকে টাকাটা দিয়ে দেবে। এটা সবচেয়ে বেশি বেনিফিটেড। তো আমি চিন্তা করি যে এরকম যদি মোটামুটি ব্যাকআপ থাকে তো 5% ওই নিলে আমার কিছু আসে যায় না, আমি দিন শেষে টাকা পাবো। কারণ ওই যে দিন শেষে আবার কথা হচ্ছে যে আপনার দ্বারা যদি কাজটা না হয়, ক্লায়েন্টের টাকাটা তো যাবে না, কিন্তু ক্লায়েন্টের কাজটাও তো দিতে হবে। ফাইবারের মাথায় একটা হেডেক আছে, ফাইবার চয়েসের মধ্যে যারা আছে না ফাইবারের নজরে, ওদেরকে তখন বলবো তুমি এই কাজটা একদিনে করে দিতে হয়, যেটা এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, সো নিউ সেলার হলে আমরা কয়দিন পর পাবো টাকা? 14 দিন পর। আর যদি টপ রেটেড হয় 7 দিন, কিন্তু 7 দিনের আগে টাকা পাবো না। কাজ দেওয়ার পর, এটা কাজ কমপ্লিট করে দিয়ে দিছি, তারপর 7 দিন পর আমার ব্যালেন্স অ্যাড হবে, এর আগে না। তারপর শপিং ব্যালেন্স লাগবে না। শপিং ব্যালেন্স হচ্ছে আপনার ব্যালেন্স দিয়ে যদি আপনি কখনো আপনি নিজে অ্যাজ এ বায়ার সেলার হয়ে যদি কখনো অর্ডার করেন, এটা আমরা কখনোই করবো না। হোক, তারপর হচ্ছে ফাইবারের গিগ প্রাইস বা সেবার মধ্যে $5 থেকে শুরু হবে। সেলার চাইলে স্টার্টিং প্রাইস $5 বেশি সেট করতে পারে, ইটস আপ টু 500। হ্যাঁ, অর্ডার নাও, কাস্টম অফার, এগুলো আমরা দেখেছি। কাস্টম অফার তো বুঝেছি, 20% ও 20% নিয়ে নিচ্ছে, 20% নিয়ে নিচ্ছে এখন, আগে মোটামুটি নিত। আচ্ছা, এই যে এটা হচ্ছে এখন যে আগে
এটা কিন্তু 2020-এর, হ্যাঁ। সো নতুন সেলার 60টা পর্যন্ত গিগ ক্রিয়েট করতে পারতো, লেভেল 1 15টা, লেভেল 2 20টা, টপ রেটেড 30টা। কিন্তু এখন একজন নতুন সেলার মাত্র 4টা গিগ পাবলিশ করতে পারে। কিওয়ার্ড রিসার্চ, অডিট, অন পেজ এরকম, হ্যাঁ। সো গিগের সময় দেখাই দেবো আমরা কিছু ট্রিকি ওয়েতে যাবো, আমরা সিঙ্গেল 3টা দিলেও একটা ফুল প্যাকেজ দেবো, হ্যাঁ। আমি দেখাচ্ছি। আর টপ রেটেডের কথা যদি এই লেভেল 1 10টা পর্যন্ত পারে, লেভেল 2 20টা পারে, টপ রেটেড 30টাই পারে এখন অবধি, হ্যাঁ। তারপর হচ্ছে কপিরাইট, ট্রেডমার্ক, ওয়ার্ডপ্রেস, মানে কোনো কিছু প্রিমিয়াম টেমপ্লেট কপিরাইট করতেছেন এরকম কিছু দেওয়া যাবে না। টেমপ্লেটের কথাটা আমরা পরে দেখবো ওয়ার্ডপ্রেসের ক্লাসে, তখন বুঝতে পারবো। এই যে স্প্যামিং, আজে বাজে অযথা কোনো সেবা প্রদান করা যাবে না, কোনো কথা বলা যাবে না, অ্যাফিলিয়েটের কোনো কাজ করা যাবে না, যে অন্য আউটসোর্সিং যেটাকে বলে আমি কাজ নিলাম আরেকজনকে নিয়ে করে নিলাম, এটা করা যাবে না। 30 দিনের বেশি সময় লাগে এমন কোনো অর্ডার নেওয়া যাবে না। ফুল প্যাকেজ নিচ্ছেন কিন্তু যে 30 দিনের বেশি এমন হবে না, হ্যাঁ। অন্য হিসাব আপনাকে টোটাল এসের কাজ দিচ্ছে 30 দিনে একটা, এই 30 দিন পর আবার সেই কাজটাকে লেন্দি করছে, যে কাস্টমার অর্ডারের কথা বললাম, কিন্তু একবারে 6 মাসের কাজ নিয়ে নেওয়া যাবে না এমন, হ্যাঁ। সো গিগ ডেসক্রিপশন এগুলো একটু জাস্ট পড়ে রাখেন। নেক্সট ক্লাসে এই যে স্টার্টিং সেলার চাইলে গিগের প্রাইস 5, 25, 50, 100 পর্যন্ত সেট করতে পারবো আমরা একটা কাজের জন্য। গিগ এক্সট্রাস তো বুঝলাম, টপ রেটেড সেলার একটি গিগে 6টা গিগ এক্সট্রা অ্যাড করতে পারবে, মানে টপ রেটেড যদি হয়ে যায় আমরা একটা গিগের মতন 6টা এক্সট্রা অ্যাড করতে পারবো, বাট লেভেল 1 একটা গিগে 4টা, নতুন সেলার একটা গিগে 2টা পর্যন্ত গিগ এক্সট্রা অ্যাড করতে পারবো এমন, হ্যাঁ। তা এই যে ফাইবার অ্যাকাউন্টে যে বিষয়গুলো এড়িয়ে চলা দরকার এটা 100% পড়বেন, হ্যাঁ। কারণ অন্যান্য মার্কেট প্লেসের থেকে ফাইবার অনেক বেশি স্ট্রিক্ট, হ্যাঁ। তারপর ভালো গিগের ডিসক্রিপশন লেখার জন্য মানে কী ওয়ে ফলো করতে পারি এগুলো আছে। লাস্ট থিং, এটা আমরা গিগের সময় কালকে দেখব, কিন্তু এটা হচ্ছে ভিডিও অ্যাড করতে পারবো আমরা পার গিগে আমাদের অ্যাকাউন্টে, এটা অনেক বেশি এফেক্টিভ। একটা ক্লায়েন্ট দেখেন, আপনারা যখন আপওয়ার্ক নিচ্ছে বা সেলস প্রপোজাল, আপনাকে ইন্টারভিউতে ডাকছে না, লাইভ সেশনে আপনাকে পাচ্ছে, কিন্তু ফাইবারে কিন্তু পাচ্ছে না। ফাইবার আগে মেসেজ দিচ্ছে, কথা হচ্ছে, ওই কিন্তু আপনার লাইভ ডাকবে না, মেসেজের থ্রুতে, কিন্তু ফার্স্টে যদি ভিডিও অ্যাড করে দেন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমি অ্যাজ এ বায়ার আমি 3 জনের প্রোফাইল খুলছি, 2 জনেরটা ভালোভাবে দাও, একজনেরটা ভিডিও সহ অ্যাড করা। আমি ভিডিওতে দেখতেছি সে ভালোভাবে বলছে তার ব্যাপারে, এই সার্ভিসের ব্যাপারে, আমি কোনটাতে অ্যাপ্রোচ হব, ভালো লাগলে 3 নাম্বারটাতে, কারণ অলরেডি আমার ইন্টারভিউ ডান। আমি তাকে কোনো কথা বলবো না, জাস্ট বলবো আমরা এই কাজটা করে দাও, কদিন নিবা, কত টাকা নেবা, দ্যাটস ইট। সো ভিডিওটা কীভাবে করবো ওইটা আমরা দেখায় দেবো। তারপর হচ্ছে যেসব ইমেজ লাগবে তাই স্ক্রিনশট ইমেজও নিতে পারবেন, অর্থাৎ গিগের মধ্যে আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে না। কিওয়ার্ড রিসার্চ আপনি করছেন কি করেন না, ওই যে আমরা করছি টেমপ্লেট, ওইটার স্ক্রিনশট, ওয়েবসাইট অডিট ওইটার স্ক্রিনশট, এমন। সো এতটুকুই। সো আমরা দেখা ফেলতে পারবো, এটা জাস্ট পড়ে ফেলবো, ঠিক আছে। আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ইনফরমেশন কিন্তু এই জায়গায় যা আছে এটা ভুলেও নেভার এভার ক্রস করা যাবে না, কারণ একটা আইডি যদি খাওয়া মানে অনেক বড় ব্যাপার। এখন হয়তো আমরা নিউ সেলার চলে গেলে, কিন্তু চিন্তা করেন টপ রেটেড বা টপ সেলার 2 হইলেন, তখন যদি আইডিটা ব্যান হয়, এর থেকে বড় মন খারাপের কিছু না। সো এতক্ষণ যা বলছিলাম ফাইবারের মানে ডিসঅ্যাডভান্টেজগুলো বললাম, এখন ভালো দিক হচ্ছে ফাইবারের সব রুলস মাইনা থাকলে ফাইবার আপনাকে অনেক হেল্প করবে, আপনার মানির দিক থেকে প্রমোট ফাইবার আপনাকে করবে যদি সব কিছু ঠিকঠাক রাখেন। আর একবার যদি কাজ আসা শুরু হয়ে যায়, কাজ পাওয়াটা অনেক টাফ আমাদের ইন্ডাস্ট্রিতে, কিন্তু কাজ আসা শুরু হয়ে গেলে বলছেন একজনের থেকে আরেকজনের রেফার, নিউ সেলার থেকে কখন লেভেল 1-এ চলে গেছেন, কখন লেভেল 2-তে চলে গেছেন, কখন টপ রেটে নিজেও বুঝতে পারবেন না। কারণ কেন, $20 $30 কাজ একটা করে আসতেছে, আপনি করতেছেন, কখন আপনার ফিল আপ হয়ে যাচ্ছে, কখন আপ হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না, উইদিন 3-4 মান্থসে। না লেভেল নিউ সেলারে যদি আসি, নিউ সেলারে আমার অ্যাটলিস্ট মানে $2000 মতন আর্নিং থাকা লাগবে, 20টা পর্যন্ত কাজ করা লাগবে এরকম। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে গিগেরটাতে দেখা দেবো প্রপারলি, হ্যাঁ। নোট ডাউন করা নেই, মুখে বলে দেয় ভিডিওতে, তো ভিডিওতে তো থাকবে, যদি নোট ডাউন করা লাগে আমি নোটপ্যাডও আপনাদের একটা প্রপার গাইডলাইন দিয়ে দেবো। সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি না মোটামুটি? হ্যাঁ, এই দুইটা একটু আমি দিয়ে দিই আপনাদের, হ্যাঁ, মডিউলে। আচ্ছা, লোকাল হোস্টের যে সেকেন্ড পার্টটা না, ওইটা আমাদের হোমওয়ার্ক স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ। কারণ আমরা ক্লাসেসের মধ্যে ইংলিশ ক্লাব আছে মানে ডিপ্লোমায়, ওইখানেও কিন্তু এই জিনিসই প্র্যাকটিস করায়। বলছিলাম ভাইকে, বলছে যে এটা পড়ে, কোর্স শেষ হওয়ার পরে। আপনাকে ডিপ্লোমা? জি স্যার। ও তাহলে তো আছে আপনাদের, দেখবেন ওইদিকেও সেম কথা বলতেছে, প্রেজেন্টেশন সব কিছু। আপনার কাছে ভাই বোন আছে? ভাই বোন আছে? আপনি একা? তো আপনার অনেক লাগে মাশাআল্লাহ। না ভাই বোন থাকলে বলতে
ঠিক আছে, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখে আসি আমরা। আজকে পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েটটা আমাদের বাকি আছে। এখান থেকে আমরা জাস্ট দিব জয়েনিংয়ে আসার পর আমরা জাস্ট এখান থেকে মেল, অনেক মেল দেওয়া হয়েছে, ধরেন ভার্চুয়াল ইন্টার্নশিপ দেই। না না, একদম অথেন্টিক রিয়েল মেল। হ্যাঁ, কারণ কখনো যদি আপনার মানে দাঁড়ায় যায় তখন আপনার মানে প্রবলেম। মেল নাম্বার অ্যাজ পার সেম আমার ইউজার নেম লাগবে, অ্যাজ পার এনআইডি। হ্যাঁ, কারণ এটা কখন প্রবলেম হবে, যখন আপনি উইথড্র করতে যাবেন না তখন সে ভেরিফাই করবে, আর আপনার নামের সাথে যদি না মিলে তখন প্রবলেম। এখন এখানে আগে থেকে বলি যে অনেকে আছে যে এনআইডি এখনো বেরোয়নি বা কোনো ইস্যুস আছে, ফ্যামিলির আছে না, ওনার নাম দিয়ে খুলতে হবে, কাজ আপনার থাকবে, ভেরিফাই তার ছবি দেওয়া হবে। হ্যাঁ, এরকম আর কি বিষয়। আমি একবার আমার মেল দিয়ে মানে জিমেইল দিয়ে আর কি মোবাইল দিয়ে যদি কি অ্যাকাউন্ট করা যাবে? না না না, ওটা বাদ দেন, আমরা পুরো অ্যাকাউন্ট করে তারপরে করতে হবে। হ্যাঁ। স্যার দেখে ফেলছেন। এই আইডি কি আমি কাজ করবো? ও আচ্ছা। গুগল দিয়ে কোনো হবে না? কন্টিনিউয়াস গুগল? না, এই গুগল দিয়ে তো করা আগে থেকে। ও আচ্ছা। না আমরা যদি করি তাহলে আমাদের এটা দিবে না? আপনাদেরটা নিয়ে নেবে, কারণ এটাতে যদি আমি ক্লিক করি হয়তো অলরেডি নেওয়া এরকম যে আমাকে ডাইরেক্ট প্রোফাইলে নিয়ে এসে পড়ছে। যদিও আমার প্রোফাইল না, এদিকে অন্যজনের ছবি, ক্লাসে দেখানো আর কি, এটার জন্য। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমাদের কন্টেন্ট রাইটিং বাকি আছে না? হ্যাঁ, স্যার একটা হইছিল। সোমবারে আমাকে দিচ্ছেন না কন্টেন্ট, ফাইবারটা পুরো রাখেন। আমরা নেক্সট ক্লাসে জয়েনিংগুলো সব কিছু দেখি, সাইনিংটা হবে। আর না হলে আপনাদের মেল দিতে হবে, আমার কোনো মেল মাথায় আসতেছে না। হ্যাঁ, গিগ ক্রিয়েশনে তো দেখবো। আমাদের নেক্সট ক্লাস মঙ্গলবারে না, যদি পসিবল হয় আমরা একটু টাইম বেশি লাগবে, ইস্যুস নাই তো। হ্যাঁ, একসাথে দেখবো। টাইম বেশি বলতে কি, ফাইবারের নিয়ে অ্যাকাউন্ট নিয়ে আমরা প্রথম 20-25 মিনিট কথা বলবো, তারপর আমরা গিগে চলে যাব 40 মিনিট 50 মিনিট, তারপর বাকি টাইমটা আমরা ফাইবার নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, তারপর ভাবে গিগ পাবলিশ করবো।